সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমার নাম সুপর্ণা নন্দী। আমি বেলগুলিয়া নিমতায় থাকি। আজকে আমি আপনাদের সামনে যে রান্নাটা করব তার নাম হচ্ছে আনারস চিংড়ির মালাইকারি। আসুন দেখে নেওয়া যাক এই রান্নাটি করতে কী কী লাগবে। 250 চিংড়ি মাছ আমি ধুয়ে আদা, রসুন আর লঙ্কার গুঁড়ো নুন দিয়ে বেটে রেখেছি। আর লাগছে সাদা তেল, পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছি, কাজু বাদাম সেদ্ধ করে বেটে রাখা, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে রাখা, নারকেলের পেস্ট, আনারসের পেস্ট, আনারসের কুচি, ফ্রেশ ক্রিম, ঘি, নারকেলের আর নুন, গরম মশলার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি আর গোটা গরম মশলা। গুঁড়ো মশলাগুলো ইউজ করেছি সবই টাটার গুঁড়ো মশলা, এবং আমি আমার প্রত্যেক দিনের রান্নাতেও টাটার গুঁড়ো মশলা ব্যবহার করি। প্যানটা গরম বসিয়েছি, এবার এর মধ্যে সামান্য তেল দেব। আগে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেব। মাছ ভাজাগুলো নামিয়ে নেব। একটু সামান্য তেল দেব। এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো। 2 চামচ একটু পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো 2 চামচ। ধনের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবেন আনারসের পেস্ট। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন আপনাদের, 1 চামচ চিনি আর নারকেলের দুধটা দিয়ে দেবেন। ভাজা ভাজা হয়ে গেলে সামান্য জল দিয়ে দেবো। এরপর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেবো, এলাচ গুঁড়ো, এরপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, একদম শেষে দেবো 1/2 চামচ ঘি। হয়ে গেছে আমাদের আনারস চিংড়ি মালাইকারি। একদম শেষে কয়েকটি আনারসের টুকরো দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আনারস চিংড়ি মালাইকারি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কীরকম লাগলো জানাবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।